বন্ধুরা, যারা ইউটিউবে নতুন কাজ শুরু করেছে সবে মাত্র একদমই জিরো লেভেল থেকে শুরু করেছে, তো তাদের কিন্তু অবশ্যই ইউটিউব অ্যালগরিদম সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। কেননা ইউটিউবে টাইটেল কি, ট্যাগ কি, ডেসক্রিপশন কি, থাম্বনেল কি, এগুলো যদি না জানো তাহলে কিন্তু তুমি কখনোই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, র্যাঙ্ক করাতে পারবে না, ভিউজ আনতে পারবে না। তো দেখো, তুমি একটা ইউটিউব চ্যানেল খুলেছো, সেই চ্যানেলটা যদি তুমি ভিডিও আপলোড করছো, ইউটিউবকে তো জানাতে হবে। তো ইউটিউবকে জানাতে গেলে কিন্তু আমাদের এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এর মাধ্যমে কিন্তু জানাতে হবে। তা নাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তুমি একটা চ্যানেল খুলেছো, তুমিও ভিডিও আপলোড করছো। তো এগুলো কিন্তু আমাদেরকে জানাতে হবে এই টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের মাধ্যমে। তো দেখো, আমি যখন নতুন এসেছিলাম না, তখন কিন্তু আমিও জানতাম না। আমার জীবনে একটা হাসির ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, আমি একটা চ্যানেল খুলেছিলাম, তো সেই চ্যানেল থেকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কিন্তু আমি পাবলিশ করে দিই, প্রাইভেটই করা ছিল। তো আমি চেক করতাম প্রতিদিন যে আমার কটা করে ভিউজ দিল, ভিউজ হচ্ছে না কেন, ভিউজ বাড়ছে না কেন। তো চেক করতে করতে আমি একদিন ভাবলাম, না, আমি একটা ইউটিউবে ভিডিও দেখবো এই এই সমস্যাটা কি হতে পারে। তো আমি ভিডিও দেখলাম, 2-3টে ভিডিও দেখলাম। তো দেখার পর দেখি, আমি চেক করে দেখি আমার ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে। তো আমি সেই ভিডিওটা দেখার পর আমি একটু শিখে সেটা কি করলাম, আমি পাবলিশ করলাম। তো এই সমস্যা হয়, যারা নতুন আসে হয়, সবারই হয়েছে। যারা এখন বড় বড় ইউটিউবার আছে না, তাদেরও হয়েছে। তারা জেনেছে, তারা অভিজ্ঞতা অর্জন করেছে, তারা এখন হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার এগুলো অর্জন করেছে। তারা তারা কিন্তু আমার মতোই ছিল, তোমার মতোই ছিল। তারাও জিরো লেভেল থেকে শুরু করেছে। তো তোমাদেরকে জানতে হবে। তো তোমরা কিভাবে জানবে, তো আমি এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি হাতে কলমে ধরে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে। আর যারা এই ভিডিওটা দেখছে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, অযথা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা কি করব, জাস্ট ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেব। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো জাস্ট আমি কি করব, আমি কন্টেন্ট অপশনে ক্লিক করব। তো কন্টেন্ট অপশনে ক্লিক করার পর জাস্ট বোঝানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো জাস্ট আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের সবার প্রথম কাজ হচ্ছে টাইটেল। তো টাইটেল ব্যাপারটা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার বোঝে না। তো দেখো, আমি তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। তো টাইটেল ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি একটা ওষুধ নেবে, ঠিক আছে? তুমি ওষুধের দোকান যাবে, তুমি কিন্তু ওষুধের নামটা জানো না। তো দোকানদারকে যদি বলো যে ওষুধ দাও, তাহলে দোকানদার কি তোমাকে দিতে পারবে? দিতে পারবে না। তাহলে তোমাদের কি করতে হবে, ওষুধের নামটা জানতে হবে, তাহলে তবেই দোকানদার তোমাকে ওষুধটা দেবে। তেমনি সেম ব্যাপার, তুমি যদি তোমার ভিডিওর টপিকের উপর যদি তোমরা টাইটেল না দিতে পারো, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে এই ভিডিওটা কোন ক্যাটাগরি অডিয়েন্সের কাছে দেওয়া যেতে পারে। তো অবশ্যই টাইটেলটা তোমাদেরকে যে টপিকের উপরে ভিডিও করবে সেই টপিকের ক্যাটাগরি অনুযায়ী তোমরা টাইটেলটা দিয়ে দেবে। টাইটেল ব্যাপারটা এই, আর কিছু নয়। তো তারপর আমি চলে আসবো এই যে ডেসক্রিপশন, ঠিক আছে? তো ডেসক্রিপশন ব্যাপারটা হচ্ছে, ডেসক্রিপশনের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার দেখাই আমি। তো দেখো, ডেসক্রিপশন ব্যাপার হচ্ছে জাস্ট টাইটেলটাই কপি করে এখানে দিয়ে দেবে, তারপর ওই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। তো দেখো, একটা জিনিসের উপর বিভিন্ন রকম নাম থাকে, যেমন ধরো কলকাতা। তো কলকাতাটাকে অনেকেও বলে যে কলকাতা, কেউ বলে ক্যালকাটা, তারপরে বলে কেউ সিটি অফ জয়, তারপরে আরো আদার্স অনেক নাম ধরে বলে, সেরকম ব্যাপার। তো তোমার ভিডিওটা অনেকভাবে কিন্তু অনেকজনে সার্চ করতে পারে। যেমন ধরো, তুমি একটা ভিডিও এসিওর উপর একটা ভিডিও তৈরি করলে, কেউ বলে হাউ টু ইউটিউব ভিডিও এসিও, কেউ বলে এসিও, কেউ বলে ভিডিও এসিও, কেউ বলে ইউটিউব এসিও, এ ধরনের অনেক ধরনের কিওয়ার্ড বলে। তো সেই সমস্ত কিওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে, ব্যাস এতটুকুই। আর ওই তোমার যে সমস্ত ভিডিও তৈরি করবে, সেই ভিডিও তৈরি করতে যে সমস্ত জিনিস যেমন লাগে, যেমন ধরো ট্রাইপড, তারপরে ক্যামেরা বা মাইক্রোফোন, এই সমস্ত দিয়ে দেবে। আর তোমাদের ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তোমাদের ইনস্টাগ্রাম, তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাকাউন্ট থাকবে সেই সমস্ত লিঙ্ক তোমার এখানে দিয়ে দেবে ডেসক্রিপশনে। ব্যাপারটা এরকম ডেসক্রিপশনে। তারপরে চলে আসবো আমরা এই ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি ব্যাপারটা হচ্ছে পাবলিশ। তো পাবলিশ ব্যাপারটা হচ্ছে তুমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ভিডিওটা পাবলিশ হয়ে গেল। আর আনলিস্টেড ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি ভিডিওটা শ্যুট করলা, তুমি তোমার টাইম মতো তুমি আপলোড করবে, তাহলে তুমি কি হবে, আনলিস্টেড করে রেখে দেবে। তাহলে কি হবে, তুমি যখন পরবর্তীকালে তুমি যে টাইমে ভিডিও আপলোড করো সেই টাইমে পাবলিশ করে দিলে তোমার পাবলিশ হয়ে যাবে। কিন্তু এই আনলিস্টেড ব্যাপারটা হচ্ছে, তুমি ভিডিওটা আপলোড করবে, তুমি জানবে, আর ইউটিউব অ্যালগরিদম জানবে, আর কিন্তু আদার্স কেউ জানে না। এই হচ্ছে ব্যাপার আনলিস্টেড। আর প্রাইভেট ব্যাপারটা হচ্ছে, তোমার ভিডিওটা তুমি দেখতে হবে এবং তোমার যারা অডিয়েন্স সাবস্ক্রাইবার আছে তারা দেখতে হবে, আদার্স কিন্তু কেউ দেখতে পাবে না। আর শিডিউল ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো একটা ভিডিও আপলোড করলে, ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে, তুমি টাইমটা এখানে জাস্ট
লিখে দেবে যে আমি কোন টাইমে করবো, অটোমেটিক কিন্তু তোমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে যদি তোমরা শিডিউল করে রাখো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর তারপর চলে আসবো অডিয়েন্স। তো অডিয়েন্স ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি। ধরো ইয়েস মিটস মেড ফর কিডস, তো এই ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো কার্টুন টাইপের মানে বাচ্চাদের জন্য যদি ভিডিও করো তাহলে তোমরা কি করবে, ইয়েস মেড ফর কিডস এটাকে জাস্ট ক্লিক করবে। আর যদি তুমি বাচ্চা থেকে বড় সবার জন্য করো তাহলে তুমি কি করবে, এই নো ইটস নট মেড ফর কিডস, এটাই যে ব্যাপার। তারপর তোমরা এই যে অ্যাডভান্স সেটিং আছে এটাকে জাস্ট তোমরা কি করবে, এটাকে সবসময় 18 করবে। আর যদি তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে উপরটা করে দেবে। তো অবশ্যই সেটিংটা ব্যাপার ক্লিয়ার বুঝতে পারলে। তারপরে চলে আসবো আমরা এই অ্যাড প্লে লিস্ট। তো এখান থেকে তুমি ধরো একটা প্লে লিস্ট তৈরি করতে পারো, তুমি কোন ভিডিওটা তুমি কোন প্লে লিস্টে রাখবে, তোমার কোন ভিডিওর মধ্যে, সেটা তোমাদেরকে একটা প্লে লিস্ট তৈরি করে এই ডান অপশনে ক্লিক করবে। আমার যেমন ধরো তৈরি করা আছে প্লে লিস্ট, এরকম যদি তোমরা প্লে লিস্ট তৈরি করে রাখো দিয়ে ক্লিক করে দেবে, জাস্ট রাইট বাটনে ক্লিক করে দিয়ে তোমরা ডান করে দেবে, তাহলে তোমাদের কিন্তু ভিডিওটা প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে চলে আসবো মোর ট্যাগস। তো মোর ট্যাগসে চলে আসলাম। তো এখানে কিন্তু তোমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড বলতে গেলে ওই প্রথমে যে ডেসক্রিপশনে যে সমস্ত কিওয়ার্ডগুলো আমি বলেছিলাম সেই সমস্ত কিওয়ার্ডগুলোই দেবে। যেমন ধরো একটা জিনিসের বিভিন্ন রকম নাম হয়, তো সেই ধরনের কিওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। যেমন ধরো আমি প্রথমেই বললাম যে ইউটিউব ভিডিও এসইও, ঠিক আছে, এসইও নানা রকম ভাবে সার্চ করে অডিয়েন্স। তো কেউ সার্চ করে এসইও, কেউ সার্চ করে ভিডিও এসইও, কেউ সার্চ করে ইউটিউব এসইও, কেউ তারপরে কেউ সার্চ করে এসইও কিভাবে করবো বাংলায়, কেউ বলে এসইও কেসে কারেগা, এইরকম ধরনের কিওয়ার্ড তোমরা এই ট্যাগে দিয়ে দেবে। এই যে ব্যাপার, এমন কিছু আহামরি জিনিস নয় যে ট্যাগ ফ্যাগ এগুলো কি ব্যাপার, এগুলো আদার্স কিছু লাগলে একটু জানতে হবে, বাস এতটুকুই। তারপর তোমরা চলে আসবে এই ক্যাটাগরি। তো প্লাস আইকনে ক্লিক করবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা কি করবে, এখান থেকে তোমরা প্রচুর কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবে। যেমন ধরো অনেক ক্যাটাগরি আছে, যেমন এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, তারপরে মিউজিক, তারপরে নিউজ, পলিটিকেশন, নোটিফিকেশন, অ্যাক্টিভেশন, পিপল ব্লগ, তারপরে পেস্ট অ্যানিমেলস, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আমি এখন করছি, মানে আমার টেক চ্যালেঞ্জ হয়েছে সেই জন্য আমি কি করছি, সায়েন্স অফ টেকনোলজি। তো এরকম তোমরা করে দেবে, তোমার যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি পুরো করে দিবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর এখানে যে তুমি যদি কমেন্ট সেকশন অফ করে রাখো বা পুশ করে রাখো, তোমার কমেন্ট সেকশন কিন্তু অফ অন করে নিতে পারবে। এখানে 3টা অপশন আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আদার্স কিছু ব্যাপার নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে তোমরা, আমি ব্যাপার ক্লিয়ার বুঝালাম, তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ ব্যাপারটা, যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং এগুলা কি। তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে চেঞ্জ থাম্বনেল। তো এখানে থাম্বনেলটা ব্যাপার হচ্ছে, তোমাদের থাম্বনেলটা কিন্তু অনেকেই জানে না যে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো এখান থেকে ধরো আমি একটা যে কোনো ফটো সিলেক্ট করে নিলাম, জাস্ট আমি এখানে দিয়ে দেবো। তো এখান থেকে ফটো দিয়ে আমি ডান অপশনে ক্লিক করবো। তো থাম্বনেল ব্যাপার হচ্ছে, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন কি করি, ভিডিওর উপর দেখবে কিছু লেখা থাকে টেমপ্লেট মতো, ওটা হচ্ছে থাম্বনেল। মানে ওটা দেখে কিন্তু আমরা ক্লিক করি যে ভিডিওর মধ্যে কি আছে, ওটা দেখে আমরা মোটামুটি 90% কিন্তু আমরা বুঝতে পারি যে ভিডিওর মধ্যে কি আছে। ওটা হচ্ছে ব্যাপার, তোমাদেরকে থাম্বনেলটা ওইভাবে দিতে হবে বা তৈরি করতে হবে, যে একটা আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে জাস্ট চেঞ্জ এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু থাম্বনেলটা তোমরা অ্যাড করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। ও আদার্স এখানে একটু তোমাদেরকে দেখতে হবে ভিডিওগুলো, তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবে যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলা কি ব্যাপার, এইটাই। তারপর তোমরা কি করবে, তারপরে কি করবে, সেভ বাটনে ক্লিক করে দিলে তোমাদের সবকিছু কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করবেই, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তখন সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।